শিলিগুড়িতে মাদক বিরোধী দিবসে মানসিক স্বাস্থ্য সচেতনতা শিবির ও নাট্য পরিবেশনা। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে গত ২৬শে জুন ২০২৫ তারিখে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকের চম্পাশাড়ি গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠী সভাকক্ষে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানসিক স্বাস্থ্য প্রকল্পের আওতাধীন বাগডোগরা পরিচালিত পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবক স্বাস্থ্য সমিতির সদস্যরা সেখানে উপস্থিত থেকে সকলের সামনে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি করেন। পরিবারের আনন্দধারা নাট্যদল সেখানে এ বিষয়ে একটি নাটকও পরিবেশন করে। অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য প্রকল্পের বিশিষ্ট সমাজসেবী তথা প্রকল্প পরিচালক তরুণ কুমার মাইতি, সহকারী ক্ষেত্র সমন্বয়কারী পবন বিশ্বকর্মা, কাউন্সিলর অঞ্জলি দাস, ক্ষেত্রকর্মী মোহাম্মদ গমিরুদ্দিন প্রমুখ সেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বিষয়ক বক্তব্য রাখেন। তারা বলেন, মানসিক স্বাস্থ্যের সমস্যা হলে ওঝা ঝাড়ফুঁক না করে মনোচিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যেতে হবে। নিয়মিত ওষুধ সেবন করতে হবে একজন মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিকে। আমার এজ এ কমিউনিটি ওয়ার্কার আমি এটা বলতে চাই, আমরা কিন্তু মায়েরা, বিশেষ করে মায়েদেরকে আমি বলবো, মায়েরা ঘরে বসেই বুঝতে পারবো ছেলেমেয়েরা কোন পথে যাচ্ছে। শুধু একটু ওদের সাথে বন্ধুর মতো ফলো করতে পারে, মায়েরা বুঝতে পারবে যে আমার ছেলেটা কিন্তু আজকে হয় অ্যাসেম্বলিং করতে হয়, এরকম করছে সেটা আমার মিলে যাচ্ছে। রাইটিং ক্লাস হয়, নিজের সময় লিখতে হয়, নিজের বায়োগ্রাফি, আমি কি করে এসেছি, আমার কি একটা ডিবেট আছে। নেশা লোক একদিনে করে না, একটা ডিবেটগুলো আস্তে আস্তে নেশা করাতে বাধ্য করে। কিন্তু আমি ছোটোবেলায় স্কুল বাদ করতাম, পালাতাম, আমি বাবার পক্ষে টাকা চুরি করতাম, আমি এই বয়সে এটা করতাম, ও বয়সে ওটা করতাম। এই যে করতাম এগুলো কিন্তু একদিন নেশায় এসে কনভার্ট হয়। যখন নেশা শুরু করে তখন সে প্রবল নেশা করে। নেশা করাটা যেমন বললো ডোপামিন সিনথেসিস হয় বডিতে, ডোপামিনের জন্য আমাদের ভালো লাগে আর নেশা করে। যারা অ্যাডিকশন বোঝে বা নেশা কি, নেশা থেকে কী প্রবলেম হয়, এই জন্য ছোট্ট বদল আমি বানিয়ে এখানে এনেছি। এবার আপনার পড়লে বুঝতে পারবেন বাড়িতে কী প্রবলেম। নমস্কার, আমি বৃন্দাবাড়ি থেকে আশা দিদি বলছি। আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ বলছি, শুনেছিলাম তো তোমরা পিসি ক্লাবে কাজ করো, তো পিসি ক্লাবে কি ধরনের কাজ করো? আচ্ছা, পিসি ক্লাবে তো ঘরোয়া অশান্তি নিয়ে কাজ করা হয়ে থাকে, তো আপনি বলুন কি আপনাকে সাহায্য করতে পারি বিষয়ে? ও হ্যাঁ, শোনো না, বলছি যে আমার দিদিতে আমি ভিজিটে গিয়েছিলাম তার বাড়িতে, দেখে তো মনে হলো মানসিকভাবে অসুস্থ, ভয় পাচ্ছে, কথা বলছে না, তার মেয়ে আছে, মেয়েদেরকে দেখাশোনা করছে না, কি করছে না করছে, তো দেখে তো মনে হলো মানসিকভাবে অসুস্থ। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা কাউন্সিলর দিদির কাছে বলি, তিনি কিছু করতে পারেন কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কত তাড়াতাড়ি পারো ঠিক আছে, আপনি হচ্ছে ডিটেলসটা পাঠিয়ে দিন, আমি হচ্ছে এই বিষয়ে বলছি। ঠিক আছে, ঠিক আছে, ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছি। কাউন্সিলর দিদির সাথে কথা বলে কিছু করা যায় কি? হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ, আমাদের গ্রামের সাথে ফোন করে বললো ওনার গ্রামে নাকি একটি সমস্যা দেখা দিয়েছে, তো আপনি কালকে আসতে পারবেন? কালকে তো আমাদের সেরকম কাজ নেই, তাহলে 10টার দিকে যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ওনাকে বলে দিচ্ছি। আর তোমাদের ডিটেলসটা আমাকে পাঠিয়ে দিন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। বাড়িতে আছিস? বসুন। আরে কি রে, তুই আবার এইসব দারুণ মদ খাচ্ছিস, কি হয়েছে? দিদি, আবার তুমি আমাকে এইসব জিজ্ঞাসা করছো, কিসের জন্য আসো সেটা বলো দিদি। সেটা প্লিজ আমার ঘরোয়া অশান্তি নিয়ে কাজ করা হয়ে থাকে। আচ্ছা, তো আশা করি বললো আপনার রুটিন নাকি একটু মানসিক সমস্যা দেখা দিচ্ছে। দিদি কি কথা বলো, আমার মতো ঠিকই আছে দিদি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দেখে কাউন্সিলর দিদি দেখে বললে আমরা তো ওনাকে দেখলে বুঝবো না উনি সুস্থ আছেন না অসুস্থ, আমরা তো এইসব নিয়ে কাজ করে থাকি, একটু দেখে দিন তাহলে আমাদের না। ঠিক আছে দিদি। একদম কিছু বলবি না, চুপচাপ করে থাকবি। আপনার মনে হয় হ্যাঁ দিদি, অবশ্যই। কতদিন থেকে উনি এরকম অবস্থা?
আমার কথাবার্তা শোনে না। তাও আপনার মনে হচ্ছে না যে উনি মানসিকভাবে অসুস্থ? দিদি ওদের ঠিকই আছে। আচ্ছা, আপনিও তো মানসিকভাবে অসুস্থই মনে হচ্ছে। তো আপনি কি চান না যে ভালোভাবে সংসার করতে? হ্যাঁ দিদি, সে যদি আমার কথা শোনে তো কেন সংসার ভালো হবে না দিদি? সে শুনবে কি করে? সে তো অসুস্থ। আর ট্রিটমেন্ট না হলে সে কি? বলো দিদি, আমি কি করি বলো? আমরা কি আমার কথাবার্তা শোনে বলতে না পারি? দিদি, আবার কি কথা বলা বলো? কথা না বলতে কি করে সংসার করবে? আচ্ছা ঠিক আছে, বসুন। তো ওনার আগে তো আপনাকে সুস্থ হতে হবে। আপনি এই যে দিন উপরে নেশা করছেন, নেশার কারণে কত সংসার ভেঙে যাচ্ছে। আর আপনি যদি ঠিক না থাকেন ওনাকে কিভাবে ঠিক রাখবেন? তো সেই জন্য আমাদের আগে আপনাকে কাউন্সেলিং করাতে হবে। তারপর ওনাকে হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা হয় বিনামূল্যে, সেখানে ওনাকে নিয়ে গেলে ওনার চিকিৎসা হবে এবং উনি আশা করি সুস্থ হয়ে উঠবেন। কারণ এখন কেবল যদি এটা অনেক বেশি হয়ে যায় তখন ওনাকে সুস্থ করা অনেক কঠিন হয়ে যাবে। তো আপনি তো অবশ্যই চান যে বাচ্চাদেরকে নিয়ে ভালোভাবে থাকতে। হ্যাঁ দিদি, অবশ্যই আর অবশ্যই। আশা দিদির কাছে শুনছিলাম যে আপনি ছেলে সন্তানের জন্য নেশা করেন। তো আপনি কি জানেন না সমাজ কতটা উন্নত হয়ে গেছে, ছেলে মেয়ে সবাই সমান, সবাই ভাবে চলছে। তো আপনাকে এই ধারণাগুলো কথা শুনে করতে হবে। তো বলো দিদি, এখন আমি কি করি বলো? আমার আপনি হচ্ছে কালকে আমাদের অফিসে আসুন আপনার আর আপনি যদি চান তাহলে আপনি নেশামুক্তি কেন্দ্র থেকে চিকিৎসা করাতে পারেন। কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনাকে নিজের প্রচেষ্টাটা বেশি রাখতে হবে এবং নেশামুক্তি থেকে করাতে আপনাকে কমসে কম 6 মাস ট্রিটমেন্ট নিতে হবে। না 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 দিদি, আমি 6 মাস থাকতে পারবো না দিদি। আপনি বলুন কি করতে হবে, কিন্তু আমি থাকবো না। তাহলে কালকে আমাদের সেন্টারে আসুন, দেখি আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে কতটা ঠিক করতে পারি। তারপর আপনার কাউন্সিলিং হয়ে গেলে আপনি ওনাকে নিয়ে মেডিকেল কলেজে যাবেন, সেখানে আমরা কালকে আসুন তাহলে। আজকে আসুন। দাদা, হ্যাঁ দিদি, বসুন দিদি। এখন সুস্থ আপনি? হ্যাঁ দিদি, ওনাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলেন? হ্যাঁ দিদি। হ্যাঁ, শুনলাম গিয়েছিলেন। এই যে দিদি, কিছু ওষুধ দিয়েছে। আচ্ছা, এখানে তো 1 মাসের ওষুধ দিয়েছে, তারপর 1 মাস পর আবার যেতে বলেছেন। হ্যাঁ। আর ডাক্তার কি বলেছেন? ওনার মানসিক হ্যাঁ দিদি, মোটামুটি ভালো আছে। আর আরেকবার লাগালে তারপরে ওষুধ দিলে ও শেষ হলে তারপরে আচ্ছা, তাহলে আপনি ওষুধগুলো ঠিক মতো ওনাকে খাওয়ান, বাচ্চাদেরকে ঠিক মতো দেখাশোনা করুন। আর আপনি তো সুস্থই আছেন হ্যাঁ দিদি, একদম। আর ছেলের খুব যাবে না তো মাথায়? না এখন মেয়েদেরকে নিয়ে ভালোভাবে সংসার করো। আর হচ্ছে আবার 1 মাস পর যেও, আমি ফলো আপ করতে আসবো। ঠিক আছে। মোনা, ওষুধগুলো খেয়ে নে, ঠিক আছে? এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে? ঠিক আছে, তাহলে আমি কাজে যাচ্ছি। নিজের খেয়াল রাখো। দিদি, আপনি? হ্যাঁ, আমি ফলো